ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে মূল্যবান বাণী মোবারক প্রদান করবেন কনিষ্ঠ সাহেবজাদা মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমাম ডক্টর সৈয়দ AFM মনজুরে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর, কেন্দ্রীয় রওজা শরীফের প্রধান খাদেম, পরিচালক বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ, পরিচালক বাবে জান্নাতুল মাওয়া দেওয়ানবাগ শরীফ, পরিচালক মোহাম্মদ ইসলাম প্রচার বিভাগ, ঢাকা মহানগরী এবং ঢাকা ও গাজীপুর জেলা। ডক্টর কনিষ্ঠ সাহেবজাদা হুজুরকে আজকের এই মহিমান্বিত আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে উপস্থিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনদের উদ্দেশ্যে তার মূল্যবান বাণী মোবারক প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর, পাপিতাপিদের কাণ্ডারি, মুক্তির দিশারি, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে আমি গোলাম শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। আমার উপস্থিত আশেকে রাসূল জাকের ভাইরা এবং পর্দার অন্তরালে আশেকে রাসূল বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিনে মহান মুর্শেদ, মহান মালিক দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন পবিত্র জুমার দিনে বাবে মদিনাতে জুমার নামাজ আদায় করা এবং সেই সাথে এই দিনে হজরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন স্মরণে আজকের এই অনুষ্ঠান করতে পারা সুযোগ করে দিয়েছেন, তার জন্য মহান মালিকের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আসলে সকাল থেকে আমাদের সম্মানিত বক্তাগণ আজ একের পর এক আলোচনা করেছেন এবং বড় সাহেবজাদা হুজুর চমৎকার কিছুটা দয়ালমার স্মৃতি, কিছুটা বাবাজানের স্মৃতি, এদিকে মাওলা আলী ওনার স্মৃতি মোবারক, বিভিন্ন বিষয় রাসূলের কিছু ঘটনা, সব কিছু মিলিয়ে চমৎকার একটা আলোচনা করেছেন। তা আমি বলতে চেয়েছিলাম, দেখলাম বড় হুজুরি বললো একটা অলৌকিকের কথা, যে উনি প্রথমে ঢুকে আমারে বলতেছে আজকে যাই তুমি এই কালার ড্রেস পরছো। আমি বললাম এমনিতেই বানাইছি। তো বলতেছে আরে আমার কর্মী একজন, কে জানি কর্মীর সামনে একজন স্বপ্ন দেখছে এরকম। তো বলতেছে, আমি ফার্স্টে দুষ্টামি করতেছি, উনি ঢুকছে পরে আমি বলতেছি আরে আমরা তো ম্যাচিং ম্যাচিং। আর উনি বলতেছে যে তুমি এই কালার কেন নিছো? আমি বললাম এমনিতেই নিস। তো বললো যে না, এটা আসলে হয়তো আল্লাহরই ইচ্ছা ছিল। তা আসলে হযরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহা ওনাকে বড় হুজুর যেমনটা বললেন, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে দেখেছি অসাধারণ হয়ে সাধারণভাবে চলা, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ওনার বিরল একটা জিনিস মনে হতো। যেমন আমি ওনার সন্তান, তো খুবই স্বাভাবিক এইখানে আমার মা সম্পর্কে, ইনফ্যাক্ট এটা মনে হয় বড় ভাইও বলতে পারতো না, মেবি মনে হয় ওনার বলার পারার কথাও না। ওনারাও যদি জিজ্ঞেস করতেন যে দয়াল মা কী খাইতে পছন্দ করতে, আমার মতোই ভুল অ্যান্সার দিবে যে দয়াল মা ওই ভর্তা, তারপরে যে ছোটো মাছ একটু ভর্তা, এগুলোই খেতেন সারা বছর। আমি নিজেও তাই জানতাম, আমার মা এগুলো খাইতেই পছন্দ করতেন। তো একদিন কথা প্রসঙ্গে, ওনার ওফাতের পরে বাবাজান কথা প্রসঙ্গে বললেন, যাচ্ছে আব্বু বলো তো তোমার মা কী খেতে পছন্দ করতেন? আমি বললাম যে শুটকি ভর্তা, নয়তো এই ভর্তা ওই ভর্তা। বাবাজান হাসিতে বলছেন আল্লাহ, তুমি সন্তান তুমিও জানো না? আমি বললাম যে এটা তো আমরা সবাই জানি। বললেন তাহলে তোমরা সবাই জানো না। তখন বাবাজান বললেন দেখো তোমার মা পোলাও, কোরমা এগুলা খেতে পছন্দ করতেন। মানে শুই না আমার চোখ কপালে, কারণ দয়াল মাকে সবচেয়ে বিরক্ত বোধ করতে দেখতাম পোলাও কোরমা খাইতে দিলে। মাছ মাংস বড় মানে কি বলে মুরগির রান বলেন, পোলাও কোরমা এগুলা দিলে দয়াল মা একদম রাগাই, আমার এগুলো দিবা না, আমার ওগুলো ভর্তা বাড়তি দাও। কারণ আমি দেখছি এগুলো দিলে দয়াল মা তেলে বেগুনে চেতে যেত।
আর বাবাদান বলতেছেন তোমার দয়াল ভাইটার সবচেয়ে পছন্দ, তাহলে কেমন হলো ব্যাপারটা, সাংঘর্ষিক। তখন বাবাদান বললেন তোমার মা এগুলো খাইতে খুব পছন্দ করতেন এবং চন্দ্রপুরীরও রায়দা খাওয়াইতে পছন্দ করতেন। এগুলো মাচ্ছা তো বললেন যে চন্দ্রপুরী রহমতুল্লাহ ওফাতের আগে প্রায় দয়াল মারে ডাইকা বলতেন যে মা তুমি না আমার সুন্দর করে কোন মারাই দেখা হবা। কিন্তু সেই সময় ডাক্তার যারা ছিলেন তাদের স্ট্রিক্টলি বারণ ছিল ওনাকে মানে ঘি দিয়ে তৈরি করা যেগুলো তেল চর্বি থাকে, পোলাও, কোরমা, রোস্ট, রেজালা এগুলো দিবেন না। তো তখন ইমাম হুজুর খাইতে চাইতেন কিন্তু ডাক্তারের বাধার কারণে দিতে পারতেন না। তখন দয়াল মা একদিন ওয়াদা করছে যে ঠিক আছে, যেই খাবার আমি আমার মুর্শিদকে খাওয়াইতে পারি না আজকে আমি আর খাবো না আজকের পরে। ওই যে তখন থেকে যে খাবারগুলো ছেড়ে দিছে, উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত, আমি সন্তান হয়ে জানি যে উনি ওই খাবার পছন্দ করে, কিন্তু বস্তুত ভুল জানতাম। ইনফ্যাক্ট বড় ভাইও হয়তো তাই জানে। আসলে যেমন একদিন দয়াল দেখেন উনি কেমন সরল ছিলেন, কতটা সরল। মার সাথে ঘুমাইতাম, আমি ছোট তো মার সাথে ঘুমাইতাম, তো মা বলতো যে আমার জড়ায় ধরো, কারণ আমি মা মানে ধরি না, মানে উনি তো কুতুবুল আকতাব, সারা পৃথিবীর 150 কলিদের বাদশাহ প্রধান, তারপরে যে জড়ায় ধরা। আমি বললাম মা গায়ে গা লাগবে, পায়ে পা লাগবে, থাক না ধরি। দয়াল মা এত সুন্দর করে বলতেন এখন জড়ায় ধরো, পা দিয়ে সুন্দর করে জড়ায় ধরো, সকালবেলা মাপ চাই নিও। তো এই যে মার যে স্মৃতিগুলা মাঝে মাঝে এমনভাবে মনে পড়ে। আমি একদিন দয়াল মারে বলতেছিলাম আচ্ছা মা, আমি বলতেছিলাম মা এই কুতুব কি অনেক রকম আছে? তো দয়াল বল হ্যাঁ আছে। আমি বললাম বুড়া কুতুব, বাচ্চা কুতুব, যুবক কুতুব, মেয়ে কুতুব, ছেলে কুতুব? হ্যাঁ আছে। আমি কি বাচ্চাও আছে? আমার হলো খালি প্রশ্ন করতাম। তো তো দয়াল মা বলে হ্যাঁ আছে, বাচ্চা কুতুব আছে। আমি বললাম যে আমি একটা বাচ্চা কুতুব দেখবো। দয়াল মা বলছে সত্যি দেখবো? আমি বলছি হ্যাঁ দেখবো। আচ্ছা ঠিক আছে। তো এটা কিন্তু রাতে দয়াল মার সাথে আমার কথা হয়েছে, ঘুমাই গেছি। তো সকালবেলা দুপুরের টাইমে হবে বোধহয়, আমার একটা বাসায় নামাজের ঘর আছে, ওইখানে কেউ ঢুকে না আমি ছাড়া। আমার ব্যক্তিগত রুমের মানে আমার খাস রুম, ওইটা খাসেরও খাস, ওটা আমার ফিঙ্গার কি বলে, আমি তালা ফিঙ্গার ছিল না, ভুল বলতেছি, তখন আমি পাসওয়ার্ড দিয়ে লক করতাম, আমি ছাড়া কেউ খুলতে পারে না। তো ভিতরে গিয়ে নামাজ টামাজ পড়ে বাবা দানের ছবি মোড়ের কাছে সেন্টেন্ট ছিটাইয়া চুপচাপ কি জানি পরিষ্কার করতেছে। রুমের মধ্যে দেখে এতটুকু একটা পিচ্ছি, কত 6-7 বছর, একটা হাফ প্যান্ট পরা, গেঞ্জি, দাঁড়ারিস, কোমরে হাত দিয়ে ভাবে। তা আমি দেখা, আমি না আসলে বুঝি না, আমি লাই পিচ্ছি তুমি এখানে কি করো? তো বলতেছে কি আমারও তো পাঠাইছে। আমি বলে যাও, তুমি তো ঢুকছো, কারে বলে ঢুকছো, যাও ওদিকে যাও। আমি আছি আমার মতো, নিজের মতো একটু মোরাকাবা টোরাবা করতেছি। পিচ্ছি আবার আমারে বলে আমারও তো পাঠাইছে দ্বিতীয়বার। আমাকে যাও যাও যাও, দৌড় দাও, এনে দুষ্টামি করে না, যাও। পরে চলে গেছে। যাওয়ার 5 মিনিট পরে আমি বসে বসে চিন্তা করতেছি, মোরাকাবা করতেছিলাম, আচ্ছা গেটের চাবি তো আমার হাতে, লক তো আমার হাতে, এ ঢুকছে কোন দিক দিয়া? সাথে সাথে কিন্তু সেন্স কাজ করে না, দৌড়ে বেরোলাম, বেরোই কি আর পাওয়া যায়? এরপরে গেটের বাইরে নিরাপত্তার কর্মী যারা ছিল 1-2 জন, ওনাদেরকে বললাম ভাই এখানে একটা পিছিয়ে দেখছেন? হ্যাঁ ভাই যান, কাউরেই তো দেখিনি। কি একটা অবস্থা। তো যাই হোক, আমি বিভিন্ন কাজকর্মের চোটে এটা আবার ভুলেও গেছি, এত মনে থাকে না। তো রাতের বেলা মার সাথে ঘুমাবো, যাওয়ার পরে মা বলতেছে এই কুতুব তো গেছিল, তুমি নাকি বোকা দিয়ে পাঠাই দিছো। আমি কই গেছিল কবে? সকালেই তো গেছিল, দুপুরের দিকে, তুমি নাকি ধমক দিয়ে সরাই দিছো। আমি বললাম আমি না আসলে বুঝতেছি না। আমি বললাম যে অনেকক্ষণ পরে বললাম মা আমি যখন আমার রুমে ছিলাম ছোট্ট একটা বাচ্চা আসলো, এটা কি সেটা? হ্যাঁ, তুমি না কালকে গেলে বাচ্চা কুতুব দেখতে চাইছো। আসলে ওই যে বড়ুজুর যেমনটা বললেন বাবাজানের সাথে একটা ঘটনা, যে একজন কুতুবকে সাসপেন্ড করতে হবে, দয়াল মা বলতেছেন তার অবস্থান আমার পায়ের নিচে। আজকে আমার জীবনের একটা ঘটনা বলি। আমি যখন মিশরে, আমি আর উনি আমরা মিশরে চলে গেছি একসাথে, 2 ভাই। তো আমরা যখন মিশরে, দয়াল মা খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কাঁদতেছে। তো কাজের যে সে দয়াল মার একটু খোঁচা মেরে একটা কথা বলছে,
খোঁচাটা মারছে এরকম। আচ্ছা রিয়েল ঘটনাটাই বলি। সে একটু একটু বেয়াদবি সুরেই বলছে, হ্যাঁ ছেলের লেগে যদি এত কান্দেন তাহলে ছেলেরে বিদেশ দিচ্ছেন কেন? মানে আমি ছোটো ছেলে মনে করে কান্দে, দয়াল মা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। এইটা শুই না দয়াল মা চোখ মুছে বললেন, তুমি কি বললা? আমি তো তারা শিক্ষার জন্য পাঠাইছি, আমি তারা পাঠাইতেও পারি, তারা আনতেও পারি, দেখবা। মানে দয়াল মা হঠাৎ করে রাগ হয়ে গেছে, রাগে বলতেছে তুমি তাকাও ওইদিকে বলে দয়াল মা হাত মোবারক দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে ওই মহিলা এবং ঘরে আরেকটা খাদেম ছিল, সবাই দেখতেছে আমি নাকি ওইখানে দাঁড়িয়ে রয়েছি। দেখে সবাই কান্না শুরু করছে। এরপরে দয়াল মা বললো, দেখছো ওরে মিশরে পাঠাইছিও, আমি নিয়েও আসতে পারি, আমি শুধু জাহিরি বিধানের কারণে বন্দি, হয়তো এটা আমার কাছে কোনো বিষয় না। দেখেন উনি কেমন ছিলেন। আমি খুব ছোট, একবার আমার বাচ্চা মানুষ 8-9 বছর, আপনাদের মনে আছে বৃহস্পতিবার রাতে বাবাজান যে জলসা করতো, মনে আছে? তখনের ঘটনা। তো আমাদের জলসার মধ্যে কোনো কাজ নেই, কোনো ফাংশনই নেই, ফাংশনে একটাই জাকেদের বাচ্চা বুচ্চা আসে, এদের সাথে খেলাধুলা। এই বৃহস্পতিবার অপেক্ষা করতাম বাচ্চারা আসলে খেলবো, ওই যে আমাদের ভাইস্তারা এখন যেটা করে আর কি। তো আমি দয়াল মারে বললাম, মা, আল্লাহ মাফ করো, গিয়া বললাম যে মা আমারে টাকা দেন, ব্যবসা করব। দয়াল মা হাসতেছে, কি ব্যবসা করবা? তাই আমি বললাম মুড়ি আর চানাচুরের ব্যবসা করব। মানে ভাই যে বাচ্চা দেখবেন না, ওই বাচ্চারা এটা ওইটা রান্না করে বিক্রি করে, জাস্ট এরকম। তো দয়াল মা আমারে 100 টাকা দিলেন। আপনাদের একটা হিসাব মনে রাখতে হবে, কত টাকা দিলেন? 100 টাকা। এই টাকা দিয়ে মুড়ি কিনলাম, চানাচুর, পেঁয়াজ, মরিচ, যা যা লাগে অনেকগুলো। আর আমি ওই সময় 100 টাকা মানে বুঝতেছেন তো, হিউজ। কিন্তু তা আমাদের এই জাকের ভাইয়ের একজন সন্তান, নামটা নাই বলি, তো উনি আমাদের থেকে বড়, উনি এসে আমারে বললো যে একটা কাজ করেন, এই আপনি এগুলো আমার কাছে বিক্রি করে দেন, আর ঘুরে ঘুরে কার কাছে বেচবেন, আমারে সব বেচে দেন। আমি বললাম আপনি আমারে কত টাকা দিবেন? উনি বললো 5 টাকা। আমি হিসাব করছি কিভাবে বুঝেন, দয়াল মা আমারে কয়টা নোট দিছে, কয়টা টাকা বিষয় না, নোট কয়টা, আর উনি আমারে নোট কয়টা দিবে? 5 টাকার, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। আমি চিন্তা করছি আমার 4 টাকা লাভ হয়েছে। ওই ছোটো ছোটো মানুষের যা কাজ। তা আমি ভাবতেছি, আমি মনে করতো স্যার এটা কি বোকারে, আমারে মা দিছে একটা নোট, আর আসলে কে বোকা এটা তো বুঝতেই পারতেছেন। তা আমি দিছি সব বেচা, দেখি সে সব নিয়ে চলে গেছে, নিয়ে ওই যে বাচ্চা বুচ্চা আসছে সবাই নিয়ে খাইতেছে, তখন আমারে হাসতেছে, এই বোকা ধরা খাইছে এই সেই। তো যাই হোক, আমি বাসায় আসছি, খুব মন খারাপ যে হায় রে এরকম একটা ধরা খাইলাম, খুব মন খারাপ। এর মধ্যে মনে করেন ভাই বোন যেই আসে, আইসা দেখলে এই বোকা মদন আরেকটু, এটারে কি বলে শব্দটা, কাটা ঘায়ে নুনের ছিটা, সবাই একটু করে উলাই দিয়ে যায় যে আরও ধরাটা খাইছি। তা আমার তো খুব মন টন খারাপ, বারান্দায় বসে রয়েছে। তো দয়াল মা আমারে ডাক দিচ্ছে, কি বাবা এদিকে আসো। দয়াল মা আমারে লক্ষ্মী ডাক, লক্ষ্মী এদিকায়। হ্যাঁ মা। তো বলছে মন খারাপ কেন? তাই বললাম যে মা আসলে কি একটা ঘটনা ঘটলো, ধরাটা খাইলাম। তো আমার মা আমার একটা জিনিস বুঝাইলেন যে আচ্ছা তুমি লস করছো এটা চিন্তা করে মন খারাপ করতেছো, তুমি এটা চিন্তা করে খুশি হও তোমার টাকায় অনেকগুলা বাচ্চা পেট ভরে খাইতে পারছে। এটা সবাই পারে না, সবাই সবাই খাওয়াইতে পারে না। আল্লাহ তাদের রিজিকটা তোমার হাতে রাখছে দেখেই তারা পারছে, এটার জন্য তুমি শুকরিয়া করো। আসলে দয়াল মাকে দেখতাম সব কিছুর থেকে ডিফারেন্ট, সব কিছুতে। আজকে হয়তো আমাদের বড় অনুষ্ঠান আলোচনার দীর্ঘায়িত করব না, কারণ এখন মহান মুর্শিদের বাণী আছে। একটা ঘটনা দিয়ে শেষ করি। আমরা মুর্শিদকে কি বুঝি কি জানি আমি জানি না, তবে দয়াল মা কি বুঝতেন এটা আমি বলতে পারি। আমি সত্যিই জানি না। এই যে আজকে মুর্শিদের জাহেরাত ওফাতের পর অনেকে চিন্তা করি নতুন মুর্শিদ লাগবে কি, হ্যান কি, তেন কি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আমরা চিন্তা করি কি, আসলে আমি আমাদের চিন্তা জানি না। কিন্তু আমার মা কি চিন্তা করতেন তার একটা ঘটনা বলি। বড় জোর বক্তব্যে বলতেছিল, শুনছেন বোধহয়, জাকের বোনদের, এই যে আজকে এত জাকের বোন, তার অবদান কার শুনছেন আপনারা বড় জোরের বয়ানে? আমি ওইখান থেকে ঘটনা শুরু করি, এবং এটাও বলছে মা দায়িত্ব নিতে চায় নাই, আমার ঘটনা এখান থেকেই শুরু।
তখন সেই সময় আমরা অনেক ছোট, আমার তো মনেই নেই, আমি পরে শুনছি বাবাজানের কাছে, বড় ভাই হয়তো মনে থাকতে পারে। তো পুরুষরা আসতেছে, সেই সাথে মহিলারাও আসতেছে। এখন একটা প্যাচ লাগছে, বাবাজান তো মহিলাদের তরিকা দিতে পারতেছে না, সামনে যাইতে পারতেছে না, বুঝাইতে পারতেছে না, কি করবে? তখন বাবাজান দয়াল মারে ডাইকা বললেন, তখন বাবাজান বাবে জান্নাতে। তো বাবাজান দয়াল মারে ডাইকা বললেন, আমি একটা চিন্তা করছি যে এখন থেকে আমরা যৌথভাবে নারী ও পুরুষের মাঝে তরিকা প্রচার করব। তো দয়ালমা চুপ করে শুনতেছেন, বলেন আচ্ছা তারপরে কেমন? তো বাবাজান বললেন, আজকের থেকে এই যে যত মুরিদান আছে তাদের জন্য আমি মহান মুর্শেদ দয়াল বাবা, তুমি দয়াল মা, আমরা সমানে সমানে কাঁধে কাঁধ মিলাইয়া আমরা প্রচার করে যাব, ঠিক আছে না? এটা শোনার পরে দয়াল মা বলতেছে, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না, স্ট্রিক্টলি বলে দিয়েছেন। বাবাজান কি বলতেছো, তুমি তো কখনো আমার কোনো কথারে মানা করো না। দয়াল মা বলছেন, করি না কিন্তু এখন করছি, রাখতে পারবো না। মানে দয়াল মা আস্তে আস্তে ভাস্ট হইতেছে, রাগ হইতেছে। এরপরে বাবাজান বললেন, সমস্যা কোথায়? বলছে, দেখেন আপনি আমার চাপাচাপি করবেন না, মা কিন্তু চেতেছে আরো। এক পর্যায়ে বলে যে, আপনি যদি আমার আরেকবার বলেন আমি বাসা থেকে চলে যাব। বাবাজানকে কি কয়? বাবাজান শুনে অবাক, যে কি বলো তুমি চলে যাবো মানে? তুমি একটু চিন্তা করে দেখো, এটা কি কোনোভাবেই সম্ভব না? আমরা দুইজন মিলে, তুমি যেমন মা আমিও বাবা, দুইজন মিলে কি আমাদের সন্তানদের আগলায় রাখলাম, একসাথে সমান সমান আমার পাশে পাশে থেকে তুমি করলা? দয়ালমান ব্যাগ গুছানো শুরু করছে, আর থাকবে না অবস্থা বেগতিক দেখা। মানে তৎকালীন সময় যে ছিল আর কি, বুঝছেন তো, সাইদুর রহমান এবং যারা ছিল বাবাজান তাদেরকে বললেন, এই তোমরা তাড়াতাড়ি যাও, এত যেভাবে পাগলামি করতেছে তোমার মা, ব্যাগ ট্যাগ গুছাইতেছে, কই থুয়ে কই যায়, তাড়াতাড়ি যাও। তখন পিছন পিছন সে এসে বলতেছে, মা আপনি কই যাবেন? দয়াল মা কয়, যেদিকে মন চায়। বলতেছে, আপনি মাথা গরম করেন, আপনি চলেন তেলে। আচ্ছা ঠিক আছে, আপনি কোন বাসায় যাবেন না? কয় না। কয় তেলে মিরপুরে চলেন আমাদের বাসায়। কয় চলো। দয়াল মা মিরপুরে চলে গেছে, বেবি ট্যাক্সিতে কইরা। 2 দিন পরে দয়াল মা আবার ফিরে আসছে। তো বাবাজান বললেন, তুমি আবার যাইসা পড়লা, গেলাও কিছু না বললে, আসলাও কেন? তো বলতেছে, আপনি চন্দ্রপুরের কাছে আমার নামে বিচার দেন, চন্দ্রপুরে এসে আমার সপ্তাহের মধ্যে বকে, তা আসবো না। তখন দয়াল মা বলতেছে, ঠিক আছে আমি এখন মানসিকভাবে প্রস্তুত, আপনি আমাকে যেটা করতে বলেন আমি সেটাই করব। বাবাজানের কিউরিওসিটি হলো আরেক জায়গায়, করবা তো ঠিক আছে, এ রাগ দেখাইলো কেন? কারণ তখন বাবাজান মারে ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিয়ের পরের থেকে আমি যদি রাত 12টার সময় দাঁড়ায় বলে ওই যে সূর্য দেখা যায়, তুমি সত্যি তাই বিশ্বাস করে আসছো, ওই দিন তোমার কি এমন হয়েছিল, এত খেপে গেল আমার কথায় যে বাসা থেকে চলে যেতেছো? দয়ালমা বললেন, আপনি একটু মনে করেন তো সেদিন আপনি আমার কি বলছিলেন? বাবাজান বলতেছে, মহিলাদের তরিকা দেওয়ার কথা। আর কি বলছেন? বলছে আমরা সমানে সমানে কাঁধে কাঁধ মিলাইয়া, আমি বাবা তুমি মা। বাবাজান মা বললেন, গোলাম কি কখনো মনিবের পাশে থাকতে পারে? আমার মুর্শেদ চন্দ্রপুর ইন্তেকালের পর থেকে আপনি আমার মুর্শেদ, আমার হাসর নাসর জীবন সবকিছু আপনার কদমে, আর আপনি বলতেছেন এখন নাকি আমার আপনার পাশের সিংহাসনে বসতে হবে। আমি তো আপনার গোলাম, আমার অবস্থান আপনার কদমের নিচে, আর আপনি আমারে বলেন আমি আর আপনি কাঁধে কাঁধ মিলাইয়া সমানে সমানে চলবো। আমার এটা বুঝে আসে না। আমি তখনও করতাম না যদি চন্দ্রপুরি এসে আমারে ধমক না দিত। চন্দ্রপুরি এসে আমারে বলতেছে, মাহবুব মিয়া যা করতে বলছে তাই করো, শুধু ওনার হুকুমে আসলাম, না তো আমি জীবন এখানে আসতাম না বলে বাবাজান কাঁদতেছিলেন যে, দেখো তোমার মা উনি আমার মুর্শেদের সন্তান, অথচ উনি, মানে বাবাজান প্রায় বলতেন আমি ওই দরবারের মুরিদ, উনি মুর্শেদের সন্তান, অথচ উনি কোনোদিন নিজেরে বুঝতে দেন আমি মুর্শেদের সন্তান, বরঞ্চ আমার কাছে করজোরে থাকতো। সেই মহান মার আজ জন্মদিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষে খালি একটি কথা বলি, যিনি কুতুবুল আকতাব, যাদের এই যে বড়জুর বললেন, যিনি 3 তলায় বৈশা বইলা দিতে পারে নিচে কোন মুরিদটা না খেয়ে বসে রয়েছে, যিনি এইখানে বসা
সিলেটের আগুন, সিলেট না মাগুর ছড়া না কি জানি, আগুন নিভাই দিতে পারে। তিনি যাদের কথার উপরে বিশ্বাস করলে আমাদের মতো পাপি তাপি কি হয় বলেন তো? ইমানদার কি হয়? ইমানদার হয়। উনি কতটা আনুগত্যশীল মুর্শেদের প্রতি, ওনার শেষ কথা ছিল আমার ইমানের সাথে বিদায় দেন। উনি আমাদেরকে দেখাই দিল যে তুমি যাই হও না কেন, তোমার মুর্শেদকে বিহনে তোমার কোনো অবস্থান নাই। আজকের এই দিনে দয়াল মা সবচেয়ে বেশি খুশি হবেন যদি আমরা জীবনের সব কিছু দিয়ে বাবা দেওয়ানবাগীকে ধরে রাখার শপথ গ্রহণ করতে পারি। আমরা কি পারবো না পারবো না? আমরা কি সর্ব অবস্থায় বাবা দেওয়ানবাগীকে ধরে রাখবো না রাখবো না? যদি আমরা ধরে রাখতে পারি তবে মনে রাখবেন বাবা দেওয়ানবাগী আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত ভাইরা, আলোচনার দীর্ঘায়িত করব না। আলোচনার ভুল তো হাত নামান। আলোচনার ভুল ত্রুটির জন্য মহান মুর্শেদের কাছে মাফ চাই। তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদের সবাইকে বাবা দেওয়ানবাগীর আদর্শে, যে বাবা দেন বলছেন তোমরা ইমানে কায়েম থাইকো, অর্থাৎ মুর্শেদের রাস্তা, মুর্শেদের পথ যেন শক্ত করে ধরে রাখতে পারি, আর কোথাও যেন আমাদের মন না ঘুরে, আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদকে ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে দয়াল মার জন্মদিনের উসিলায় সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আমি আমারও আলোচনা শেষ করছি। আলোচনার ভুল গলতির জন্য মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।